নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। তো আজকে যেটা ভিডিওটা শেয়ার করব, এটা একটা নতুন ভিডিও বা বলতে পারো আমার চ্যানেলে নতুন আর কি। আমি আগে কখনো এই ভিডিওটা করিনি। তো 1 মিনিট দাঁড়াও। আগে তো আমি একটু ফ্যানটা অন করে নিই, কারণ একদম গরমে বসা যাবে না, ঠিক আছে? কারণ আমি ঘামতে থাকবো, একটু ফ্যানের নয়েজ হতে পারে। আর একটা ব্যাপারও একটু বলে দিই, মানে তোমাদের মাথায় আসতে পারে, সেটা হচ্ছে আমি তেল লাগিয়েছি, তো ওই জন্য চুলটা এরকম চিম্পু চিম্পু লাগছে। ওটা একটু অ্যাভয়েড করো, কারণ এখনই আজকেই আমি এই ভিডিওটা মানে বানাতে চাইছিলাম। আর তেল লাগিয়েছি কারণ আমি আজকে শ্যাম্পু করবো, আর তারপরে সন্ধ্যের দিকে আমার হেয়ার কেয়ার রুটিন বা যে শ্যাম্পুটা ইউজ করছি ওটা রিভিউটা শ্যুট করার ইচ্ছে আছে, তো দেখা যাক। আচ্ছা, আজকে যেটা বললাম যে নতুন প্রথম আমি করব আমার চ্যানেলে, সেটা হচ্ছে প্রজেক্ট প্যান ভিডিও। তো প্রজেক্ট একটা আমি নতুন শুরু করব। তো প্রজেক্ট প্যান বা প্রজেক্ট ইউজ ইট আপ বলে এই ভিডিও অনেক ইউটিউবে পেয়ে যাবে। সাধারণত ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটাররা খুব বেশি এটা করে না, কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। এবার আমি বলি ব্যাপারটা কি। তো দেখো, কিছু লোক থাকে যারা মিনিমালিস্ট, যারা একটা জিনিস কেনে, সেটা ইউজ করে, শেষ করে আবার সেই জিনিসটা দ্বিতীয়বার শেষ হওয়ার পরই কেনে। যেমন ধরো একটা ফেস ওয়াশ তুমি কিনলে, ইউজ করে ফেললে, পুরোটা শেষ হয়ে গেল, নিয়ে আর একটা কিনলে। বেশিরভাগই লোক তাই করে। কি খুব বেশি হলে দুটো থাকে, একটা একটু স্ট্রং ফেস ওয়াশ, একটা একটু মাইল্ড ফেস ওয়াশ, ঠিক আছে? এটা হচ্ছে মিনিমালিস্ট বা বেশিরভাগ লোক যেরকমভাবে ইউজ করে। আর আমি হচ্ছি এইসব বিষয় অ্যাটলিস্ট ম্যাক্সিমালিস্টের মধ্যে পড়ছি। মানে আমার কাছে এই ধরনের বিউটি, স্পেশালি যেহেতু আমি কন্টেন্টও ক্রিয়েট করছি, সেটাও একটা কারণ। তাছাড়া তার আগে থেকেও আমি যেহেতু এই জিনিসগুলোতে ইন্ডালজ করা পছন্দ করি, স্কিন কেয়ার বা বডি কেয়ার বা যাই বলো, ইনথুজিয়াস্ট বলতে পারো, সেই জন্য এই জিনিসগুলো আমার শখের জিনিস। তো এইটা আমি একটু বেশি কিনে ফেলে এই জিনিসগুলো, বা আমি একটু হোর্ড করি, জমাই, তো আমার কাছে বেশি হয়ে যায়। তো এবার যখন বেশি হয়ে যাচ্ছে তখন সেটা শেষ করাটাও একটু মুশকিল হয়ে যায়, মাল্টিপল প্রোডাক্ট থাকলে। আর এক্সপায়ারি ডেটের কাছে এসে আছে, এটাও একটা প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে যারা এরকম জমায় প্রোডাক্টস, তারা কি করবে? তো তারা কি করে, একটা লিমিটেড টাইম ফ্রেমের জন্য একটা প্রজেক্ট নেয়, ঠিক আছে? নিজেই নিজেকে একটা প্রজেক্ট দেয় বলতে পারো। আর এই টাইমের ফ্রেমের মধ্যে এই এতগুলো প্রোডাক্ট হয় শেষ করতে হবে, নয় এতটা শেষ করতে হবে। এইটা একটা প্রজেক্ট হিসেবে তারা কি বলবো, নিজেই নিজেকে একটা প্রজেক্ট দেয় আর সেটা কমপ্লিট করার চেষ্টা করে। তো এটা হচ্ছে প্রজেক্ট প্যান বা প্রজেক্ট ইউজ ইট আপ। তো আমি আজকে যে প্রোডাক্টগুলো, ইউজুয়ালি তুমি বলতে পারো হেয়ার কেয়ার, আই থিঙ্ক এখানে একটাও নেই, বডি কেয়ার আছে, স্কিন কেয়ার আছে, কিছু মেকআপ আছে। ওকে, তো যেগুলো আমার একটু শেষ করতে অসুবিধা হচ্ছে বা হয় সবসময়ই, তার মধ্যে থেকে আমি চুজ করেছি। আর যেগুলো আমার ইজিলি এমনিই শেষ হয়, সেখান থেকে আমি কিছু চুজ করিনি। যেরকম ফর এক্সাম্পল, আমি ফেস সানস্ক্রিন চুজ করিনি, কারণ আমার যদি লাস্ট এমটিটা দেখে থাকো, তাহলে 3 মাসে 4টে সানস্ক্রিন আমার শেষ হয়েছে ফেস আর নেক এরিয়ায় যেটা আমি লাগাই। তো সেইটা এর মধ্যে নেই। যেটা আমার অসুবিধা হয় না শেষ করতে, সেটা নেই, ঠিক আছে? যেগুলো আমি প্রবলেম ফেস করছি, আমার মনে হচ্ছে নষ্ট না হয়ে যায়, সেগুলো আমি প্রজেক্টে রেখেছি। তো এটা বলতে পারো 2025-এর মনসুন প্রজেক্ট, কারণ সামার তো আর বলা যাচ্ছে না, মনসুন প্রজেক্ট। তো এটাকে আমি ধরছি, ধরো 1 অগস্ট থেকে, এটা যদিও 2 অগস্ট আমি শ্যুট করছি, অগস্ট থেকে 1 অগস্ট থেকে আমি ধরবো যতক্ষণ না শীত আসছে ততক্ষণ পর্যন্ত। কারণ প্রপারলি শরৎ তো আর সেভাবে আমাদের নেই। তো অ্যাটলিস্ট মানে নভেম্বরের 15-20 কি কখনো কখনো নভেম্বরের শেষও হয়ে যায়, উইন্টার আস্তে আস্তে। আর উইন্টার যখন, মনসুন থেকে উইন্টারে আবার যখন যাবে, তখন তো আমায় এমনি মানে চেঞ্জ করতে হবে না। ধরো যে সাবানটা তুমি গরমকালে বা মনসুনে লাগাচ্ছ, সেটা তো তুমি শীতকালে লাগাতে পারো না, তো আমাদের তো চেঞ্জ করতে হয় রুটিনটা। তো তখন গিয়ে আমি ধরবো প্রজেক্টটা শেষ হচ্ছে। তো প্রজেক্টটা ধরো আমি নভেম্বরের 15 কি 20 পর্যন্ত ধরছি, ঠিক আছে? নভেম্বরের 20 পর্যন্ত, কারণ যেহেতু আমার একটু গরম আবার বেশি লাগে, আমার শীতটা ফিল হতেও একটু টাইম লাগে। তো আমি নভেম্বর 20 পর্যন্ত ধরছি। তাহলে 1 অগস্ট থেকে নভেম্বর 20 পর্যন্ত এই প্রজেক্টটা আমি করব। আর এর মধ্যে যেরকম বললাম, বাথ অ্যান্ড বডি প্রোডাক্টসই বেশি আছে, আর কিছু মেকআপ আছে, আর একটা কি দুটো স্কিন কেয়ার আইটেম আছে, ঠিক আছে? তো চলো শুরু করি। আর আমি এখানে একটা মার্কারও নিয়ে বসেছি। জিনিসগুলো তো আছে, আমি তোমাদের দেখাই, দাঁড়াও। দুটো বাস্কেটে আছে, দেখো। এইটা একটা, এটা মোস্টলি ওই বডি কেয়ার, আর এটাতেও কিছু আছে,
স্কিন কেয়ার আর মেকআপ মোটামুটি। হ্যাঁ, আমি মার্কারটা এনেছি দাগ দেবো বলে, কারণ প্রোগ্রেসটা নয়তো জানবো কী করে, আমরা দেখবো কী করে। আর একটা পারফিউম বা যাই বলো বডি মিস্টও আছে। তো চলো কোনটা শেষ করব, কোনটা আমি হাফ করতে চাই সব বলবো। আর এটা এখানে রেকর্ডেড থাকবে, ডকুমেন্টেড থাকবে। তো যদি ধরো পরে আমি ভুলেও যাই, তাহলে আমি আবার এই ভিডিওটাই খুলে দেখে নিতে পারবো যে আমি কি বলেছিলাম, যে এটা আমি কতটা শেষ করতে চাই। তো চলো আমি দিয়ে বডি কেয়ার দিয়ে শুরু করি, ঠিক আছে? তো প্রথমে আমি বডি লোশন দিয়ে না বডি ওয়াশ দিয়ে শুরু করি, যেভাবে আমরা ইউজ করি সেভাবে শুরু করি, তাই না? তো 3টে বডি ওয়াশ আমার কাছে এখানে আছে। আর আমি একটু বেশি অ্যাম্বিশাস হচ্ছে এই ক্ষেত্রে, 3টেই আমি শেষ করতে চাই নভেম্বর 20-র মধ্যে, মানে এই প্রজেক্টের মধ্যেই। তো যে 3টে আছে আমি দেখাই। এবার এটা আমি আগে অনেকবার দেখিয়েছি, কিন্তু এটা একটু চেঞ্জ হয়েছে, যদি তোমরা মনে করতে পারো। তো ব্যাপারটা হচ্ছে এইটা না আমি অনেকটাই শেষ করে ফেলেছিলাম, এইটুকু মতো ছিল, কিন্তু এটা না প্রচণ্ড থিক লাগছিল আমার। আমি জানি না প্রথম থেকেই এটা তো থিকই ছিল। এটা বাই দ্য ওয়ে এম ক্যাফিনের ব্লুবেরি ব্লাস্ট বডি ওয়াশ, ঠিক আছে? এটা একটা নর্মাল ফ্রুটি সেন্টওয়ালা বডি ওয়াশ, এক্সট্রা অর্ডিনারি কিছু নেই, কোনো অ্যাক্টিভ ছিল না এটাতে। আর এটা বেগুনি রঙের ছিল, একদম প্রপার পার্পল কালারের ছিল, ঠিক আছে? এবার ওটা না প্রচণ্ড থিক লাগছিল আমার। এখন আমি জানি না ওটা হয়ে গেছে নাকি এরমই ছিল, আমার আর মনে নেই। আর ইউজ করতে ইচ্ছু করছিল না, যেন মানে জলের সাথে ঠিক করে মিক্স হচ্ছিল না। তো প্রথমে আমি কি করেছিলাম, ওতে একটু জল মিক্স করেছিলাম। তো জল মিক্স করাতে এতটার মতো বেড়ে গেছে ওটা। এবার জল মিক্স করাতে ওটা আরও পাতলা হয়ে গেল। এবার আমি হচ্ছে এই সাথে যেহেতু পাতলায় আইসা হয়ে গেছে, এটা আবারও অসুবিধাই হচ্ছে, তা কী করবো? তো আমার কাছে না বি বডি ওয়াইজের একটা বিএজেওয়ালা বডি ওয়াশ আছে, ওটা বোধহয় আমি একবারও হল টলেও দেখাইনি এখনো। তো সেইটা আবার ব্লু কালারের ছিল, ওইটাকে খানিকটা আবার মিক্স করেছি থিকনেসটা আনানোর জন্য। আর ভাবলাম যে ওইটা এমনিতেই আমার ভালো লাগছে না ইউজ করতে, তো ওটাও খানিকটা এই চক্করে ইউজ হয়ে যাবে। আর এটার গন্ধটা বেশ ভালো লাগে, এটা সুন্দর একটা ব্লুবেরি ফ্লেভারের গন্ধ আছে, ঠিক আছে? গন্ধটা ব্লুবেরিরই আছে এখনো, ওইটার গন্ধটাও প্রমিনেন্ট নয়, যেটা এর সময় মিক্স করেছি আমি বি বডি ওয়াইজের। আই থিঙ্ক 5% ল্যাকটিক অ্যাসিড আর 1% স্যালিসিলিক অ্যাসিড বলে একটা বডি ওয়াশ। তো এই যে মিক্স করে যে কনকশনটা হয়েছে, এটার থিকনেস আমার ঠিকঠাক লাগছে, মানে জল, এতে খানিকটা জল আছে, খানিকটা এটাই আছে, আর খানিকটা বি বডি ওয়াইজের ওটা আছে নিয়ে এটা যে হয়েছে। চলো আমি এবার মার্কারটা কেন আছে, কতটা আমি মানে এখন শুরু কোথা থেকে করছি সেইটা আমি মার্ক করব। ওকে, তো দেখো এতটা আছে, তো এইখানটা আমি মার্ক করে দিলাম। ওকে, যথেষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমার প্রজেক্টটা শুরু হচ্ছে। এবার আমি কতটা শেষ করতে চাই সেখানে আমি একটা ডট দেব। যদি আমি প্রজেক্টটা শেষে সেটা শেষ করতে পারি, সেই ডটটাকেই এভাবে ড্যাশে পরিণত করব, টেনে দেবো। আর যদি না করতে পারি, তাহলে যেখানে পর্যন্ত আমি শেষ করতে পারছি সেখানে আমি এটা লাইন টানবো। তো আমি যেহেতু এটা আমি ফিনিশ করতে চাই, তো আমি এখানে ডটটা নিচে দিচ্ছি। ওকে, এই যে এখান থেকে শুরু হচ্ছে প্রজেক্টটা, আমি চেষ্টা করব এটাকে প্রজেক্টের মধ্যে এন্ড করে দেওয়ার। ওকে, তাহলে আমি এখানে তখন একটা দাগ টেনে দেবো। তো এইটা গেল প্রজেক্টের প্রথম প্রোডাক্ট, যেটা আমি এন্ড করতে চাই 1 অগস্ট থেকে নভেম্বর 20 মধ্যে। ওকে, তো এটা তো নাম বলার কোনো মানে নেই, কারণ এটা একটা কনককশন হয়ে গেছে, বাট জাস্ট আমি এটা শেষ করতে চাই কনককশনটা। তারপর যেটা আরেকটা আছে, যেটা আমি এখানে আমি 3টেই শেষ করতে চাই, সেটা হচ্ছে এইটা ট্রিকল মুনের সানি ব্রাজিলিয়ান লাভ ওশান। এটা হচ্ছে ওদের ওই যেটা সোল দে জেনেরোর সেরোসা 62ওয়ালা যে ক্যারামেলওয়ালা যে গন্ধটা, যেটা তোমাদের প্লাম ডিউপ করেছে না, ভ্যানিলা ক্যারামেলের যে গন্ধটা, ওই গন্ধটা হচ্ছে এইটা। আর এই বডি ওয়াশটা আমার খুবই ভালো লাগছিল, কিন্তু এটা দেখতে পাচ্ছ এটা 500 ml এর একটা প্যাকেজিং, আর তাতে আমি বেশিরভাগটা শেষ করে ফেলেছি, মানে অর্ধেকের বেশি শেষ করে ফেলেছি। তো তারপর আমার একটু বোর লাগছিল একটা না ইউজ করতে করতে, সেই জন্য আমি এটা আবার বন্ধ রেখেছিলাম। কিন্তু এটা আমি জানি যে এটা আমি শীতকালের আগে শেষ করতে চাই, কারণ এই গন্ধটা মানে আমি চেঞ্জ করতে চাই, বুঝেছো? এটা আমি গরমকালে ইউজ করে শেষ করতে চাই গন্ধটা, এটা হচ্ছে ব্যাপার। শীতকালে আমি আরও একটু গোমান বা ভ্যানিলাই গন্ধওয়ালা কিছু চাই, সেই জন্য আমি এটাকে এই মনসুন প্রজেক্টটা শেষ করে দিতে চাই। তো আমি দেখো এতটা আছে, তো আমি এইখানে দাগটা দিচ্ছি, এই যে এখান থেকে প্রজেক্টটা শুরু হলো। ওকে, দাগটা ভালো করে পড়ছে না কেন, এখান থেকে প্রজেক্টটা শুরু হলো, আর এটাও আমি এন্ড করতে চাই এখানে। তো এখানে আমি একটা ডট দেবো। ওকে, এই থার্ডটাও একটা বডি ওয়াশই, এটা নতুন, বাট এটা বেশ ভালো লাগছে আমার ইউজ করতে। আর এটা কেন আমি এই প্রজেক্টে এক্ষুনি নতুন হওয়া সত্ত্বেও রেখে দিলাম, সেটা হচ্ছে এই জন্যে যে
এটার গন্ধটা না মনসুনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, একদম ওইরকম যেরকম এটা বলছে। এটা বাই দ্য ওয়ে পিয়ার্স ন্যাচারালসের পমোগ্রেনেটওয়ালা বডি ওয়াশটা, 100% সোপ ফ্রি, রিসাইকেবল বটল, খুব ভালো। এটা এই নাইকা সেল থেকে আমি কিনেছি, 250 ml, খুবই কম দামে পেয়েছি, আই থিঙ্ক 127 টাকায় পেয়েছিলাম। আর গন্ধটা খুব সুন্দর, ওই ফ্রুটি পমোগ্রেনেট মার্কা, বুঝেছো? পমোগ্রেনেটের তো অ্যাকচুয়ালি কোনো গন্ধ হয় না, কিন্তু সাধারণত পমোগ্রেনেট ফ্লেভারের যে গন্ধটা আর কি সেইটা। আর এটা বেশ ভালো লাগছে, রিফ্রেশিং লাগছে বর্ষার মধ্যে ইউজ করতে। তো এটাও আমি শেষ করতে চাই, কারণ আমার কাছে এই মুহূর্তে বোধহয় 10খানা বডি ওয়াশ আছে, উইচ ইজ ভেরি এক্সেসিভ, সেই জন্য আমি কমিয়ে ফেলতে চাই। আর এটা যেহেতু মনসুনের জন্য সুটেবল, তো এটাও আমি ইউজ করে শেষ করে ফেলতে চাই। তো এখানে আমরা দাগ দেবো, ইয়ের শুরুতে, প্রজেক্টের শুরুতে এটা এখানে আছে, ওকে। আর এটাও আমি এন্ড করতে চাই, তো আমি এখানে নিচে দিলাম, ঠিক আছে। চলো, বডি ওয়াশটা হয়ে গেল, এবার আমি বডি লোশনে যাব। বডি লোশনের 3টে আছে, আর এখানে আমি অতটা অ্যাম্বিশিয়াস হব না, পড়ে গেল বাস্কেটটা। তো এইটা হচ্ছে সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা বডি লোশন। যদি এটা বোঝা যাচ্ছে না এখন, রাত্রিরে টিউবলাইটের আগেনস্টে ধরলে ভালো বোঝা যায় যে কতটা আছে প্রোডাক্টটা, আমার খুলে দেখতে হবে। তো এটা আমি খানিকটা ইউজ করেছি, অর্ধেক তো হয়নি, বাট অর্ধেকের কাছাকাছি এটা গেছে। ধরো আমার খুলে এটা দেখতে হবে, দাঁড়াও, এই এতটা, আমি এতটা শেষ করেছি, বুঝলে? তো এটা আমি এন্ড করতে চাই, কারণ আগেন যে এটা সামার মনসুন এই সময়টার জন্য অ্যাপ্রোপ্রিয়েট গন্ধ। এই যে এতটা মতো শেষ হয়েছে, আর বাকিটা আমি এন্ড করতে চাই। দাঁড়াও, এখানে দাগটা আগে দিয়ে দিই, না তো আমার গুলিয়ে যাবে। এই, হ্যাঁ, এইটার বাকিটা আমি শেষ করে দিতে চাই, কারণ শীতকালে এটা কোনো কাজে লাগবে না, মানে এতটাই লাইট ওয়েট। এমনি এটা এখনকার জন্য ভালো। তো আমি এখানে একটা গোল্লা দিয়ে দিলাম, এটা আমি এন্ড করতে চাই, দেখা যাক হয় কি না। দেখো কি বলো তো, রোজ যদি ফুল বডিতে লাগাই তাহলে হয়ে যায়, বাট রোজ তো ফুল বডিতে লাগাই না, যদি এসিতে শুই যেহেতু লাগানো উচিত, মানে দরকারটা হয়, কিন্তু এইটা আবার পড়ে যাওয়াতে হ্যাঁ বুঝতে পারবো না আমি কতটা শেষ হয়েছে, পড়ে গেল। তো হ্যাঁ, ফুল বডিতে লাগালে তো শেষ হয়েই যাবে, বাট ফুল বডিতে তো লাগানো হয় না গরমকালে, সেইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা আমি অতটা অ্যাম্বিশিয়াস হব না। এটা হচ্ছে প্লাম বডি লাভিংয়ের মার্শম্যালো মেল্ট বডি লোশন উইথ শিয়া বাটার, 400 ml এটাতে আছে। এটাতে এইটুকু মতো শেষ হয়েছে। এইটা এখন কি করছি, এটা তো ফুল বডিতে লাগানো যাচ্ছে না, ফুল বডিতে লাগাতে হলে আমি এটাই লাগাচ্ছি। কিন্তু এটা আমার না হাত খুব ড্রাই, এমনিতেই যারা বাড়িতে কাজ করে বারবার হাত ধোয়া হয় তাদের হাত ড্রাইই হয়, তো যেহেতু সাবান বারবার লাগছে, তো এটা আমি হ্যান্ড ক্রিম হিসেবে ইউজ করি, যেহেতু এটা একটু থিক লোশন, সেই জন্য এটা খুব বেশি কমেনি, বুঝেছো? এইটুকু কমেছে। তো আমি এখানে দাগ দিই আগে, দাঁড়াও, এই আমি এখানে আলোর এগেন্সটা দেখতে পাচ্ছি, এটা তোমরা দেখতে পাবে না, এই এতটা কমেছে, খুবই সামান্য, বুঝেছো? এবার এতখানি আছে, এবার এটা আমি পুরোটা কমপ্লিট করতে পারবো না, আমি জানি এই ইয়ের মধ্যে, মনসুনের টাইমের মধ্যে। তো এটা আমি অ্যাটলিস্ট হাফ শেষ করতে চাই, ঠিক আছে? তো আমি এখানে গোল্লাটা দেবো, অ্যাটলিস্ট এতটা আমি শেষ করতে চাই। হাফ যদি এটা হচ্ছে না, কারণ নিচের দিকে একটু চ্যাপটা কোটোটা, তো নিচটা বেশি আছে, তো একটু হাফের কমই হলো, বাট স্টিল অ্যাটলিস্ট এটা যদি আমি হাফে নিয়ে আসতে পারি শীতের আগে, আমি জানি শীতে আমি ফিনিশ করে দেবো। আর আরও শীতের জন্য আমার ভ্যানিলা ক্যারামেলে, এদেরই ভ্যানিলা ক্যারামেলটাও ফুল বটল আছে, ওটা আমি আগের শীতে কিনেছিলাম, বাট আমার কাজে লাগেনি কোনো, মানে ইউজ করতেই হয়নি, সেই জন্যে। তো এটা আমি খুব বেশি বড় গোল রাখছি না, এটা আমি হাফ দ্য ওয়ে, অ্যাটলিস্ট যদি হাতে লাগিয়ে হোক বা যেখানেই লাগিয়ে হোক, পায়ে বেশি, কখনো কখনো পায়ে পাতাটা খুব বেশি ড্রাই লাগে না, আর ফুট ক্রিম নেই এই মুহূর্তে আমার কাছে, তো আমি ওটা শেষ করতে চাই। আচ্ছা, এবার আমি আরেকটা ঢোকাবো, এটা আমি এখনো ইউজ করা শুরুই করিনি। এটা ঢোকাচ্ছি কেন, এখন যে বডি লোশনটা ইউজ করছি কনসিয়াস কেমিস্টের সানস্ক্রিন বডি লোশন, ওটা আর 2-3 দিনে শেষ হয়ে যাবে, তো ওইটা আমি এর মধ্যে ঢোকাচ্ছি না, আমি এটাই নিচ্ছি। তো এটা ফুল আছে, তো ফুল আছে, তো আমি এখানে একদম উপরেই দাগ দিচ্ছি, ঠিক আছে? আর দেখো, আইডিয়ালি আমার বলা উচিত যে এটা সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তো আমার শেষ করে দেওয়া উচিত, বাট আমি জানি করতে পারবো না, কারণ আমি দেখো মেনলি সকালে বডি লোশন, সানস্ক্রিন বডি লোশন তখনই লাগাই যখন বাইরে বেরোই। মুখে তো আমি সানস্ক্রিন সবসময় লাগাই, রোজই লাগাই, বাইরে না বেরোলেও, বাট আমি বডির সানস্ক্রিনটা তখনই লাগাই যখন বাইরে বেরোই। আর এখন কি হয়েছে, আমার মেয়ের যেহেতু স্কুলের টাইমিংটা চেঞ্জ হয়েছে না, আমার এত স্পিডে, মানে হাজব্যান্ডের বেরোনোর পর এত স্পিডে রেডি হয়ে বেরোতে হচ্ছে যে মুখে তো আমি কোনো রকমের লাগিয়ে নি, মুখে গলায় ঘাড়ে, বাট হাতে আর পায়ে আর বডি লোশন সানস্ক্রিন লাগানোর আমি টাইম পাচ্ছি না। তো
অ্যাটলিস্ট যাতে ওই টাইমটা বের করার জন্য আমার মাথায় একটা টিক থাকে, সেই জন্য আমি এখানে হাফ দ্য ওয়ে অ্যাটলিস্ট একটা গোল দিচ্ছি যে এটা আমার সেটাও করতে পারবো কিনা আমার সন্দেহ আছে, বাট আমি চেষ্টা করব রোজ অ্যাটলিস্ট টাইম বের করে মনে করে যাতে আমি বডি লোশনটা লাগাই। এটা কোথায় লাগাবো, ধরো একটু এই পিঠের দিকটা লাগালাম যদি নিচু হয় জামাটা, আর হাত যতটা এক্সপোজড, পায়ের পাতাটা যতটা এক্সপোজড, আর তো বেশি লাগানো নেই এটা তো। বাট অ্যাটলিস্ট যাতে আমি মানে ওটাকে বাদ না দিয়ে দিই, বডি সানস্ক্রিনটা লাগাই, সেই জন্য আমি এটা প্রজেক্টে ঢোকাচ্ছি। আর বাই দ্য ওয়ে নাম বলিনি, এটাও প্লামেরই বডি লোশন, প্লাম বডি লাভিং এর লিলি মিস সানশাইন বডি লোশন উইথ SPF 35 PA+++, ঠিক আছে। এমনি ট্রাই করে দেখেছি, বেশ ভালো গন্ধটা, হালকা ফুলকা, গরমকালের জন্য ভালো। বাট আগেন ওই শীতকালে খুব একটা কাজে হয়তো লাগবে না, আমি জানি না, এটাই আমি হয়তো শীতেরও ঢুকিয়ে দিলাম, দেখা যাক। ওকে, আর বডি কেয়ারের মধ্যে আই থিঙ্ক আরেকটা যেটা লাস্ট, ওটা একসঙ্গে আমি দেখিয়ে দিই, না লাস্ট না, আরও দুটো আছে, আমি দুটো পারফিউম টাইপের জিনিস রেখেছি। আর এটা না জাস্ট বিকজ আমি ইউজ করছি তো দেখাচ্ছি, এটা আমি জানি শেষ হয়ে যাবে কেন, বলে দিই আগে জিনিসটা কি। এটা হচ্ছে একটা বডি মিস্ট, ফ্রেগ্রেন্ট বডি মিস্ট, বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের গিঙ্গাম ফ্রেশ, আর এটা হচ্ছে আছে হচ্ছে 236 ml। আর দেখতেই পাচ্ছ এতখানি শেষ করে দিয়েছি, কেন খুব পছন্দ সেই জন্য নয়, কারণ এটা আমার একদম লেটেস্ট বডি মিস্ট, সবচেয়ে নতুন বডি মিস্ট। বাট এই জন্য, কারণ 1 নম্বর বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের মিস্টগুলো এত ডাইলিউটেড। আগে মানে দেখো, আমরা এত নাম তো শুনেছি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের, আগে নাকি খুব ভালো হতো, বাট সবাই এখন যারা যারা পুরনো ইউজার তাদের থেকে শুনছি যে প্রচণ্ড ডাইলিউটেড হয়ে গেছে, মানে গন্ধটা পাতলাই হয়ে যাচ্ছে, পাতলাই হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে আরও হালকাই হয়ে যাচ্ছে। এটা এখন 12টা বাজে, আমার সকাল থেকে 3বার এটা লাগানো হয়ে গেছে, এবং লাগানো মানে একবারে অ্যাটলিস্ট 20 থেকে 25টা স্প্রে করতে হচ্ছে। এই আমি সকাল 12টার মধ্যে 4র্থবার এটা লাগাচ্ছি, কিন্তু আমার গায়ে গন্ধ কিন্তু নেই। আর যখনই লাগাই এই এত স্প্রে করি, তারপরেও পুরোপুরি 1 ঘন্টা এটা থাকছে না, বুঝতে পেরেছো? ভিজে যায় জামাটা, এই যে আমি স্প্রে করলাম এরকম, তো দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে, মনে হচ্ছে ঘামে ভিজে গেল, তারপরেও গন্ধটা পুরো 1 ঘন্টা থাকছে না, 40 মিনিট খুব বেশি হলে থাকে। তো এতই খারাপ অবস্থা, আমি আর বাথ অ্যান্ড বডি ওয়ার্কস কিনবো না। আর এইভাবেই লাগিয়ে লাগিয়ে সারা দিন ধরে এটা শেষ হয়েছে। তো এতটা আছে, দিয়ে দিই, দেখ এটা অটোমেটিকই শেষ হবে, তাও আমি এটা রাখলাম প্রজেক্টে, দাঁড়াও, এই এতটা আছে, এটা আমি এন্ড করবো। এটা তো যে রেটে আছে মনে হচ্ছে 1 সপ্তাহে হয়ে যাবে। যদি এটা এন্ড হয়ে যায়, যে দুটো পারফিউম আমি রাখছি, দুটো বডি মিস্টই আছে, ধরো যে দুটো বডি মিস্ট আমি রাখছি, দুটোই যদি এন্ড হয়ে যায়, তাহলে আমি নতুন ইনক্লুড করবো। বাই দ্য ওয়ে, প্রজেক্টটা আপডেট হবে, প্রত্যেক মাসে আমি একটা আপডেট ভিডিও বানাবো, যে যতটা আমি গোল করেছিলাম তাতে কতটা এগোতে পারলাম, ঠিক আছে। তো এইটা একটা গেল। আরেকটা যেটা পারফিউমের আছে, এটা হচ্ছে তলাঞ্চি আছে, বাট এটা একটা আফটার শেভ লোশন। আমার হাজব্যান্ডের প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, সেজন্য শেভ করতে পারে না, বাট বিয়ের তত্ত্বে দিতে তো হয়, তো আমাদের দিতে হয়েছিল একটা কিট, তাতে এটা ছিল, এটা অরিফ্লেমের, এটা বহুদিন আগে এক্সপায়ার হয়ে গেছে, বুঝেছো তো, 2014-তে ম্যানুফ্যাকচার, 2017-তে এক্সপায়ার হয়ে গেছে। বাট এটা আমি অ্যাজ আ বডি মিস্ট ইউজ করি, ও তো ইউজ করে না, কোনো কিচ্ছু ইউজ করে না আমার হাজব্যান্ড, মানে ঠিক আমার অপোজিট, বুঝেছো, মিনিমালিস্টও নয়, আমার হাজব্যান্ড হচ্ছে নীল, কিচ্ছু ইউজ করে না, শুধু জল। খানিকটা জমে ছিল, এটা মুখ থেকে বেরিয়ে গেল। এটা বেশ লং লাস্টিং, আর গন্ধটা আমার ভালোও লাগে, মানে ভালো লাগে বলে আমি চুজ করে কিনেছিলাম, আমিই কিনেছিলাম তখন ওই তত্ত্বে দেওয়ার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে এটাও সামান্যই আছে, এইটা আমাকেই অন্য কোনো মিস্টের সময় মিশিয়ে ইউজ করতে হয়, যেহেতু মেন্স ফ্রেগ্রেন্স, আমি শুধু তো এটা ইউজ করতে পারি না, অন্য কোনো মিস্টের সময় মিশিয়ে ইউজ করতে হয়। তো এটা এইটুকু মতো আছে, ঠিক আছে, এটা আমি এন্ড করবো, আর এটা এন্ড হোপফুলি হয়ে যাবে। ওকে, তো 2017-তে এক্সপায়ার, আর কতদিন রাখবো, এবার আমি খালিও করতে চাইছি, আর ফেলতে পারি না, ওই একটা মায়া আছে, বিয়ের সময় কেনা, আর ফালতু একটা ইমোশনাল থাকে, বুঝেছো, তো ওইটা ফেলে দেবো, বিয়ের তত্ত্বেরটা না শেষ করে ফেলতে পারছি না, সেই জন্য শেষ করবো, আমিই করবো, করে ফেলবো। তার জন্য আমি এটাকে প্রজেক্টে ঢোকালাম। এটার নাম কি ছিল, নর্থ ফর মেন। গন্ধটা ভালো পাই দেবে, আমি জানি না এখন এদের হয় কিনা, এটার সব প্রিন্টমেন্টও উঠে আছে, দেখো প্রিন্ট উঠে এসছে আমার হাতে, কতদিন হয়ে গেছে না। আর বডি কেয়ার প্রোডাক্ট আর একটা আছে, যেটা আমি দেখিয়ে দিই,
কিন্তু এটা আবার আমার মেয়ের। এবার মেয়েরটা কেন আমার প্রজেক্টে আছে, ব্যাপারটা হচ্ছে ইউজ তো আমি করাই, মেয়ে তো নিজের থেকে নিয়ে করছে না। এবার কি হয়েছে না, যেহেতু এই যে কুড়িমিটা আমার নিজের বডি লোশন লাগানোর ক্ষেত্রে হচ্ছে, মেয়ের সঙ্গেও হচ্ছে। তেল আগে লাগাতাম একদম যখন ছোট ছিল, ধরো অ্যাটলিস্ট 3 বছর পর্যন্ত আমি তেলই লাগিয়ে গেছি। বাট এই বিচরি চ্যাটচ্যাটে ওয়েদারে না তেলও আর বাচ্চাকে লাগানো যায় না। বাট আবার এসিতে থাকার জন্য স্কিনটা ড্রাইও হচ্ছে, সবসময় চুল করছে, সাদা সাদা খড়ি ফুটছে, এইরকম ড্রাই, ওরও প্রচণ্ড ড্রাই স্কিন, চুল সব কিছু আমার মতো। সেই জন্যে লোশনটা লাগানো দরকার, কিন্তু লাগানো হচ্ছে না। এবার যাতে আমি নিজেকে রিমাইন্ড করাতে পারি, সেই জন্য আমি এটা প্রজেক্টে ঢুকাচ্ছি। তো এটার থেকে অ্যাকচুয়ালি আমি এটা ছোটো কৌটোতে ঢেলে নিয়ে ইউজ করি। এটা এতটা মতো আছে, বাবা অনেক আছে, এই প্রজেক্ট লেখা, এটা প্রোটেক্ট, এই যে এতটা আছে। হ্যাঁ, আর এটা গত শীত থেকে ও ইউজ করছে। আর দেখো এটা আমি এন্ড তো করতে পারবো না শীতের আগে, বাট লিস্ট আমি চেষ্টা করবো হাফ ওয়ে, ঠিক আছে? তো এটা আমি এইখানে হাফ ওয়ে গোলটা দিলাম, এই যে এতটা আছে, অ্যাটলিস্ট এতটাই আমি শেষ করে নিই, তারপরে শীতকাল ঢুকে গেলে তখন আমি শেষ করে দিতে পারবো। বাই দ্য ওয়ে জিনিসটা হচ্ছে গন্ধটা খুব ভালো, জানো তো? বাচ্চাদের একটা অশ্বগন্ধাওয়ালা গন্ধ হয় না, বাচ্চাদের প্রোডাক্টে থাকে, আর খুব সুন্দর লাগে কিন্তু ওকে মানে মাখালে। কালকে রাত্রে আমি মাখিয়েছি সারা গায়ে, ওর গা থেকে খুব সুন্দর গন্ধ, একটা বাচ্চা বাচ্চা দুধ গন্ধ হয় না, খুব ভালো লাগে। তখন মনে হয় মেয়েটা আমার ছোট হয়ে গেছে আবার। তো এটা হচ্ছে মিমির প্রোডাক্টগুলো বেশ ভালো, জানো তো বাচ্চাদের। আমি আই থিঙ্ক একটা বাবল বাথ ইউজ করেছিলাম অনেকদিন আগে, একটা বডি ওয়াশ ইউজ করেছি, আর এটা ইউজ করছি। if only mother's kiss was enough to ওকে, মিমি সফট বেবি লোশন এটা নাম। হ্যাঁ, আর কি আছে এটাতে, গ্রেপ ফ্রুট ভেরিয়েন্টওয়ালা। ওকে, 500 ml ছিল, তো তাতে হাফ মতো ইউজ হয়েছে গত শীত থেকে। বাট ওকে লাগানো দরকার, সেই জন্য আমি এটা প্রজেক্টে রাখছি। এটা শেষ করার যে তারা আছে তা নয়, ওকে লাগানোটা দরকার, সেইটা মিস না হয় তার জন্য আমি রাখছি, নিজেকে ঠেলাটা দেওয়ার জন্য। আচ্ছা, এবার আমি আমার স্কিন কেয়ার ইয়েতে, এই যে আরেকটা বাস্কেট যেটা স্কিন কেয়ার মেকআপ যা আছে ওতে চলে আসি। হ্যাঁ, আচ্ছা এইটা আগে দেখাই, কারণ এটা একটু মানে বদখত অবস্থা। ব্যাপারটা হচ্ছে এটা দেখে মনে হচ্ছে খালি, বাট অ্যাকচুয়ালি এটা পুরোটাই আছে। এটা আমি জাস্ট হাফ একটা স্প্রে বটলে ঢেলে রেখেছি যাতে লাগাতে সুবিধা হয়। এটা হচ্ছে ডট অ্যান্ড কিজ নতুন লঞ্চ, এটা বাই দেবে, ব্লুবেরি হাইড্রেট ব্যারিয়ার রিপেয়ার মিল্কি টোনার এসেন্স উইথ 5 সেরামাইডস অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড, 150 ml। তার মধ্যে হাফটা আমি ঢেলেছি একটা, যেরকম বললাম স্প্রে বটলে। তো ওইটা হাফটা ইউজ করা হয়ে গেলে আমি হয়তো এটা রিভিউটা আপলোড করব, তখন এই বটলটা ইউজ করে আপলোড করব। আর বেশ ভালো তো লাগছে, মানে আমি 1-2 বার ইউজ করেছি, বুঝেছো? তো এটা আমি ফুল হিসেবে ধরছি। হ্যাঁ, তো এটা ধরো ফুল আছে, এতটা হয়তো ছিল না, বাট আমি ফুলটা বোঝানোর জন্য এখানে দেখা দিলাম। আর এটা আমি এন্ড করতে চাই, এই টোনারটা এন্ড করতে চাই, কারণ এটা আমি এন্ড করতে চাই কারণ আমার কাছে হাইফেনের যেটা সেরামাইডওয়ালা মিল্কি টোনার ওইটা আছে, ওটা আমি কিনেছিলাম অনেক দিন আগে, কিন্তু ওটা এত ঠিক না, আমি ইউজ করতে পারছি না। শীতকাল ছাড়া ওটা আমি ইউজ করতে পারবো না, আমি জানি, অথচ ওটা খোলা আছে, সিলটা খোলা। এবার ব্যাপারটা হচ্ছে এটা যদি আমি শীত আসার আগে শেষ না করি, আমি ওটা শীতের সময় ধরতে পারবো না। সেই জন্য আমি চেষ্টা করছি শীতের মধ্যে এটাকে পুরো ফিনিশ করে দিয়ে শীত যে শুরু হবে আমি হাইফেনটা ধরে হাইফেনটা তাড়াতাড়ি করে শেষ করব। ওটা বেশি নেই, ওটা 50 ml টোনার, কিন্তু এত ঠিক ওটা মানে ওটা আমার এখন যে ময়শ্চারাইজারটা লাগাই তার থেকেও ঠিক লাগছে ওই টোনারটা, হাইফেনের টোনারটা। তো যাতে ওইটা ইউজ করতে আমার দেরি না হয়, সেই জন্য আমি এটাতে বড় টার্গেট নিলাম, ঠিক আছে? আর এটা আই থিঙ্ক আমি শেষ করে দেবো, কারণ টোনার আমি 2 বেলায় স্প্রে করি মোটামুটি। হ্যাঁ, কখনো কখনো রোজ ওয়াটারও আমি ইউজ করি, কিন্তু টোনার এখন আমি ইউজ করছি। তো ওইটা গেল প্রথম। আচ্ছা, এটা একটা স্কিন কেয়ারই, কিন্তু এটা আমায় বডি কেয়ারে শেষ করতে হবে। তো এটা দেখো এরমভাবে তো কতটা শেষ হয়েছে বোঝা মুশকিল। হ্যাঁ, তো আমি ধরছি এতটা, কারণ এইখান পর্যন্ত আমার হাওয়া লাগছে, তারপর আমি প্রোডাক্টটা বুঝতে পারছি ধরে। তো আমি এই অরেঞ্জ দাগটার ওপরে দাগ দিচ্ছি। ওকে, তো ধরছি আমি এতটা শেষ করেছি। এবার আমি বলছি জিনিসটা কি, দাঁড়াও, এটা আমি এন্ড করতে চাই। এটা হচ্ছে ভুল করে কেনা একটা ক্রিম। এটা আমি না এদেরই মামাআর্থের ভিটামিন সি একটা লুবি ক্রিম, মানে স্ট্রোব ক্রিম আছে মেকআপের আগে যেটা লাগায় অ্যাজ এ প্রাইমার, আমি সেইটা ভেবে এদের নর্মাল ভিটামিন সি ফর স্কিন ইলুমিনেশনওয়ালা ভিটামিন সি একটা ক্রিম, এটা নর্মাল, সেটা কিনে নিয়েছি। এবার নর্মাল ক্রিমও নয়, এটা সেই
ওই তোমার শুকনো ম্যাট ফিনিশ দেয় না ওই। এবার আমি তো ম্যাট ফিনিশ দেওয়া ক্রিমগুলো ইউজ করি না, আমার স্কিন তো আর অয়েলি নয়, সেই জন্য আমি এটা লাগাতে পারছি না। তাছাড়া এটা লাগালে একটু কুটকুটো করে আমার মুখে, বুঝেছো? তো সেই জন্য আমি কি করছি, অ্যাজ আ বডি লোশন, বডি ভিটামিন সি ট্রিটমেন্ট এটা আমি লাগাই। কিন্তু আগে যেহেতু এটা আমার কোনো প্রয়োজন ছিল না, ভুল করে চলে এসছে, আমার মনে থাকে না লাগানোর কথা, আর কোনো মানে কোথাও ফিট করাতে পারি না এটাকে, বুঝছো? সেই জন্যে এটা ইউজ হচ্ছে না, এক্সপায়ার না হয়ে যায়, সেই জন্য আমি এটাকে প্রজেক্টে ঢোকালাম। তো এটা আমি শেষ করতে চাই, অ্যাটলিস্ট ওই হাতে লাগিয়ে লাগিয়ে দেখা যাক কত দূর কি করতে পারি, জানি না। নেক্সট যেটা আই থিঙ্ক কোনটা দেখে, দুটো ময়শ্চারাইজার, ওটা আমি ময়শ্চারাইজার ধরছি না কারণ ওটা তো আমি বডি লোশন হিসেবে ইউজ করবো, বডি ট্রিটমেন্ট হিসেবে। ময়শ্চারাইজার আমি দুটো রাখছি, সেটা হচ্ছে একটা হচ্ছে এটা। আচ্ছা, ময়শ্চারাইজারটা আমার প্রচুর হোল্ড করা হয়ে গেছে, মানে এটা ভালো ময়শ্চারাইজার, ওটা ভালো ময়শ্চারাইজার, কিনে নিই, ময়শ্চারাইজার তো ইউজই হয়ে যাবে, এরকম করে করে না আগের শীত থেকে জমছে, এবার প্রচুর হয়ে গেছে। এবার আমার একটু মানে প্যালপিটেশন হচ্ছে ময়শ্চারাইজারগুলো তাকিয়ে, ওগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছে বাবারে এইগুলো আমি কি করে শেষ করবো একা, এরম লাগছে আমার। শীতকালে একটুখানি আমার হাজব্যান্ড ইউজ করে, আর তাছাড়া আমার মেয়ে তো এত বড় হয়নি না যে এগুলো ইউজ করবে, ওর তো আলাদা আছে। তো যেটা প্রথম আমি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাকোয়ালজিকার গ্লো হাইড্রা জেল ময়শ্চারাইজার। এটা একটা অলরেডি আমি টব শেষ করেছি, ভালো জিনিসটা, ভালো গরমকালের জন্য, মনসুনের জন্য ভালো, কারণ এটা একটা ওই তোমার ইয়োগার্ট টাইপের জেল বডি লোশন। হ্যাঁ, বডি, হ্যাঁ এটা বডিতেও লাগানো যায়, বাট আমি ফেসেই লাগাই, ফেস অ্যান্ড নেক, মানে ওয়াটার জেল যে টেক্সচারটা এখন বেরিয়েছে ওইটা। আর হালকা একটা অরেঞ্জি অরেঞ্জি গন্ধ আছে, এটা ভালো। বাট আগে অন্যান্য কিছুটা ইউজ করেছি, বুঝতেই পারছো, বাট আবার বন্ধ করে রেখে দিয়েছিলাম আমি। এটা ওই প্লামেরটা ইউজ করছিলাম আমি, প্লাম রাইস ওয়াটার নায়াসিনামাইডটা আপলোড করলাম না রিভিউ, ওইটা ইউজ করছিলাম, কারণ ওটারও অনেকগুলো স্যাম্পল প্যাক, আমার ট্রাভেল প্যাক জমে গেছে, 3টে ট্রাভেল প্যাক জমে গেছিলো, আর একটা টাবও ছিল, তার আগেও একটা আমি ইউজ করেছিলাম আগের শীতে, তো ওগুলো আমি শেষ করলাম। এবার এটাকে আবার ধরবো, আর এটা আমি এবার শেষ করতে চাই আগেন শীত আসার আগে, কারণ এটা শীতকালের জন্য সুটেবল নয়, অ্যাটলিস্ট আমার স্কিনে নয়, নর্মাল স্কিনে নয়, অয়েলি স্কিনে লাগতে পারে। তো এটা দেখো এতটা মতো শেষ হয়ে যায়, তো আমি এই প্যাঁচের দাগটার এতটা মতো, খুব বেশি শেষ হয়নি, এটা কয়েকদিনই ইউজ করেছিলাম, এতটা মানে এইটুকুটা শেষ হয়েছে। হ্যাঁ, মুখ পর্যন্ত তো ভর্তি ছিল না, এইটুকুটা শেষ হয়েছে। এটা আমি ফিনিশ করতে চাই, তো আমি একদম এখানে নিচে দাগ দিচ্ছি, নিচে গোল্লাটা দিলাম। এটা হোপফুলি আমি ফিনিশ করতে পারবো, যদিও এটা একটা বড় টাব। এবার দেখো, চাইলে এটা আমি বডিতে লাগাতে পারি, কারণ ওরা উল্লেখ করছে যে এটা ফেস অ্যান্ড বডির জন্যে, কিন্তু আমার তো বডি লোশনও প্রচুর আছে, তো এটাকে আমি বডিতে নিচে নিয়ে আসবো, মানে মুখ থেকে নিচে নিয়ে আসবো, তো আমার বডি লোশন শেষ হবে না, এটা শেষ হয়ে যাবে হয়তো। সেই জন্য এটা আমি ফেসে লাগিয়েই পুরোটা শেষ করতে চাই। দাগটা ঢেকে গেল, বাট দাগটা আছে, এটা আমি শেষ করতে চাই নভেম্বর 20 পর্যন্ত, দেখা যাক। গলাঘাটটা ইনক্লুডেড, সেটা তো সব ময়শ্চারাইজারের ক্ষেত্রেই আমার ইনক্লুডেড। আচ্ছা, এইটা কেন রাখছি, এটা খুব একটা সুটেবল নয় এই ওয়েদারের জন্য। এটা হচ্ছে বায়োডার্মা এটোডার্ম ক্রিম আলট্রা, ওদের মার্কা মারা ক্রিম। এটা অনেককে সাজেস্ট করেছি, অনেকে জানেও। এটা কতটা আছে আগে দাগ দিয়ে দাঁড়াও, এটা না একটু বোঝা যায় না সবসময়, দাঁড়াও, এতটা আমি ইউজ করে নিয়েছি কারণ আগের শীত থেকে এটা ইউজ করছি। আর এই ওয়েদারের জন্য এটা একটু হেভি, জানা কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কখনো কখনো কন্টিনিউয়াস এসিতে শোয়ার পর কোনো দিন আমার মুখটা একটু ড্রাইও বেশি লাগে, তখন আমি এটা ইউজ করি, যার জন্য এটা ইউজ হয়েছে অ্যাটলিস্ট 200 ml এটাতে ছিল বাই দ্য ওয়ে। তো এখানে আমি অ্যাটলিস্ট 150 না হলেও 130 ml মতো শেষ করে দিয়েছি, বাট এখনও এতটা আছে, 100 ml তো 70 ml মতো তো আছেই, তো সেইটাকে শেষ করতে হবে। এবার এটা আমি চাইলে টেনে নিয়ে যেতে পারি শীতকালে, এটা তো শীতকালেরই জিনিস, কিন্তু এইটা আবার সবাই বলে যে খোলার 6 মাসের মধ্যে শেষ করে দিতে হয়, মানে সেন্সিটিভ স্কিনের জন্য তো এটা একটু ডেলিকেট প্রোডাক্টটা। এবার 6 মাস অলরেডি হয়ে গেছে, তো সেই জন্যে এটাকে আমি আর টানতে চাইছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করে দিতে চাইছি। তো আমি কী ভেবেছি বলো তো, সকালে এটা লাগাবো, মানে সকালে বলতে দুপুরে, সকালে তো আমি শুধু সানস্ক্রিন লাগাই, দুপুরে চান করে উঠে এটা লাগাবো, আর রাত্রিরে এটা লাগাবো। এটা লাগেও খুব কম, ধরো দাঁড়াও, ওকে তো আমি দাগটা দিই, এই যে এন্ডে গোল্লা দিলাম, এটা আমি এন্ড করতে চাই, আমি দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কতটা নিই আমি পুরো ফেস আর নেকের জন্য। তো এইটুকু নিই যেহেতু, সেই জন্য লাগানোর পরে ওটা শেষ হচ্ছে না।
এটা পুরো ফেসার নেক হয়ে যায় এই ওয়েদারে, বুঝেছো? শীতকালে হবে না এইটুকুতে। আর এটা ঠিক নয় কিন্তু, কিন্তু ভীষণ ইমোলিয়েন্ট অ্যান্ড নারিশিং, বুঝতে পেরেছো? দেখো এটা কিন্তু লিকুইড, ঠিক লিকুইড না, মানে আবার ঠিক সলিডও না, মানে নিচে নামছে কিন্তু জিনিসটা গ্র্যাভিটির জন্য। আর কোথায় দেখায়, খুব ভালো, ভীষণই ভালো, মানে চোখ বন্ধ করে এটা বাড়ির সকল, এটা মোটামুটি 7-8 বছর বয়সী বাচ্চা থেকে লাগাতে পারবে, কি 5-এর ওপর থেকে বাচ্চারা লাগাতে পারবে, এমনই এটার ইনগ্রেডিয়েন্ট লিস্ট। আর একদম 190 বছরের বয়স্ক লোকেদের পর্যন্ত সবাই পারবে, সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি। হ্যাঁ, আর অয়েলি হলে তোমাদের একটু বেশি লাগতে পারে, খুবই ভালো। তো ওইটুকুটা পুরো হাত আমার ময়শ্চারাইজ করে দিল, বুঝতে পেরেছো? তো এইটুকু লাগে। এবার সেই জন্য এটা হবে কিনা দেখা যাক, চেষ্টা করবো শেষ করার রাত্রিরে এটা লাগিয়ে সিরামের পর, বুঝেছো? এইগুলো গেল। আর আই থিঙ্ক স্কিন কেয়ার একটাই আছে, না এটাও স্কিন কেয়ারের মধ্যে পড়ছে, দুটো আছে। এটা আমি না জন্মান্তর ধরে লাগাচ্ছি, শেষ হচ্ছে না। এটা একটা আই ক্রিম, সাধারণত আই ক্রিম আমি লাগাই না, বাট একটা পারচেসে এটা আমি ফ্রি পেয়েছিলাম। তো এটা হচ্ছে এম ক্যাফিনের কফি আন্ডার আই ক্রিম। এমনি ভালো জিনিসটা, লাগাতেও ভালো লাগে। কোনো দিন একটু ড্রাইনেস বেশি থাকলে বা একটু টায়ার্ড থাকলে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। কিন্তু এটা যেরকম ছিল সেরকম যে শেষই হচ্ছে না। 15 গ্রাম প্রোডাক্ট কতদিন চলবে রে বাবা? মানে ধরো সপ্তাহে 2-3 দিন তো আমি লাগিয়েই নি, 2-3 বার, রোজ লাগাই না, সপ্তাহে 2-3 বার তো লাগিয়ে নি। আমি বোধহয় 1 বছরের ওপর হয়ে গেল ওটা লাগিয়েই যাচ্ছি, শেষই আর হয় না। এইটার সময় ফ্রি পেয়েছিলাম, এই পারচেসটার সময় ফ্রি পেয়েছিলাম। এইটা আর একটা বডি ওয়াশ আমি কিনেছিলাম যেটা শেষ হয়ে গেছে, আর সেটার সময় এটা ফ্রি পেয়েছিলাম। 15 গ্রামে কত থাকে? আর আমি বেশ অনেকটাই নিই, জানো তো, দাঁড়াও দেখাচ্ছি। এটাতে আমি জানি হাওয়া ঢুকে আছে, বাট স্টিল শেষ হচ্ছে না। মানে আমি একটা চোখের নিচে এতটা নিই, এরকম নয় যে আমি একটু নিচ্ছি না, আমি এতটা করে নিচ্ছি একটা চোখের নিচে, তারপরেও শেষ হচ্ছে না। তো জানি না এটা কবে শেষ হবে। এটা অফকোর্স আমি শেষ করতে চাই। এটাতে দাগ দিয়ে কোনো লাভ নেই, আমি এক কাজ করি, ঢাকাটায় একটা দাগ দিই, মানে এন্ড করতে চাই সেটা বোঝানোর জন্য। আর অবভিয়াসলি কতটা আছে এটা বোঝাও সম্ভব নয় আমার পক্ষে, বাট আমি এখানে ঢাকাটাতে একটা গোল্লা দিলাম, ওকে? তো এটা আমি এন্ড করতে চাই, হোপফুলি আমি এটা এন্ড করতে পারবো। এমনি ভালো, এটা লাইট ওয়েট আছে, বুঝলাম, লাইট ওয়েট আছে, অবজর্ভ করে যায়, একটু ফ্রেশ লাগে, টায়ার্ডনেসটা চলে যায়, ড্রাইনেসটা চলে যায়। ড্রাই আমার নয় আন্ডার আই খুব একটা, কারণ আমার আইলিডসগুলো অয়েলি, তো ওই অয়েলটাই ট্রান্সফার হয়ে যায় এখানে। বাট কোনো দিন ধরো রাত জাগতে হলো, বাচ্চা আছে তো, এখনও তো ছোটোই আমার বাচ্চা, শরীর খারাপ হলো কি কিছু, বা এমনি কোনো কারণে, আমার আবার একটু ইনসমনিয়াও আছে, অন্য কোনো কারণে কোনো প্রবলেমের জন্য আমার ঘুম আসছে না, এই সব মিলিয়ে কখনো কখনো আমার দরকার লাগে আই ক্রিম। তো দেখা যাক, বাট ওই যে আমি রোজ তো লাগাই না, না, সেই জন্য আর কি গ্যারেন্টি নেই। আচ্ছা, এটাও আমি অনেকটাই শেষ করে দিয়েছি, দেখতে পাচ্ছ, মানে একদম এক্স্যাক্টলি তো বোঝা সম্ভব নয়, বাট ধরো এতটা মতো আমি ধরছি শেষ। হ্যাঁ, আর এখানে প্রোডাক্টটা আছে, এটা হচ্ছে ডট অ্যান্ড কির ব্যারিয়ার রিপেয়ার সেরামাইড প্লাস পেপটাইড লিপ বাম, SPF 50+ ওয়ালা, রেড রোম্যান্স কালারটা, একদম ডার্ক রেড কালার, চেরি কালার। আর এটা আমি শেষ করতে চাই। তো আমি ধরো ক্রিম লাগিয়ে না, ঢাকাটা খোলা মুশকিল হয়ে গেছে। এবার এইখানে দাগ দিলাম, আর এটা আমি এন্ড করতে চাই। লিপ বাম কিন্তু এটা এইটুকুটা অনেকটা, এটা সত্যি ইউজ করা মানে মুশকিল। আর কি হয়, সকালের দিকে যেহেতু SPF লিপ বাম, শীতকালে আমি পুরো টাইমটা লিপ বামই লাগাই, কিন্তু এখন যেরকম দেখো লিপস্টিক লাগিয়ে সাধারণত বেরোই, গরমকালে অতটা ড্রাইনেস তো থাকে না না ঠোঁটে যে লিপ বাম লাগাতে হবে সব সময়। রাত্রের দিকে লাগাই, শোয়ার সময় লাগাই, খেয়ে উঠে লাগাই, বাট সারাদিন লাগাই না গরমকালে, সেই জন্য শেষ হচ্ছে না। বাট এটা আমার অনেক দিন হয়ে গেল। এটার সঙ্গে আরেকটা ব্রাউন যেটা কিনেছিলাম নিউড কালারটা, ওইটা শেষ করে ফেলেছি, এটাও আমি শেষ করে ফেলতে চাই, কারণ এবার এটা এক্সপায়ার হয়ে যাওয়ার দিকে যাচ্ছে। তো তার আগে আমি এটা মনসুনে এন্ড করতে চাই, কারণ আরও লিপ বাম জমে আছে যেগুলো আমি শীতকালে ইউজ করব। তো শীতের আগে আমি এটা শেষ করতে চাই, দেখা যাক। আর বেশি নেই, কতগুলো মেকআপ প্রোডাক্ট আছে, ঠিক আছে, মেকআপ প্রোডাক্ট। আচ্ছা, ইনসাইডের এই লিপ লাইনারটা আমি শেষ করতে চাই। এখানে আমি আর আই ডোন্ট থিঙ্ক দাগ দেওয়ার কোনো দরকার আছে এগুলোতে, কারণ এগুলো সবই আমি যা যা বলবো আই থিঙ্ক শেষ করতে চাই, দেখা যাক। ইনসাইডের উঠে গেছে লেখা, আর লো কি 10 লো কি শেডটা হচ্ছে, আর এটাতে আছে এইটুকু। বাট আগেন এইটা কেন আমি কোনোদিন কিনিনি, আর
একটা কেনার পর খুব সুন্দর ফর্মুলাটা, এমনিতে রঙটাও সুন্দর, যদি এটা ডার্ক নয়, লিপ লাইনার হিসেবে আমি এটা ইউজ করি না, আমি অল ওভার দ্য লিপস লিপস্টিক হিসেবেই এটা ইউজ করি। তো শেষ হয়ে যাবে হোপফুলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা একেবারেই স্মাজ প্রুফ হয় না, মানে লিপ লাইনার যদি একটু স্মাজ প্রুফ না হয় তাহলে তো কোনো লাভ হচ্ছে না। আর এটা ঢাকাটাও একদম লুজ হয়ে গেছে, আটকাচ্ছে না। তো এটা আমি শেষ করে ফেলে দিতে চাই। এটা একটা গেল, ঠিক আছে। লিপস্টিক আমি দুটো রেখেছি, যেহেতু এত নতুন, মাঝখানে আমি লিপস্টিক কেনা বন্ধ করে দিয়েছিলাম, তো ঠিক ছিল তখন, বাট এখন আবার আমার লিপস্টিকের বুঝতে চেপেছে মাথায়, যদি আমার রিসেন্ট ভিডিওস ফলো করছে তো জানো। তো এখন আবার মুশকিল হয়েছে যার জন্য এবার এই দুটো লিপস্টিক, এই দুটো এখন আবার ক্রিমি লিপস্টিকের ট্রেন্ডও তো উঠেছে, তো দুটোই ক্রিমি লিপস্টিক, এই দুটো আমি লাগিয়ে শেষ করতে চাই। ওই যে বললাম শীতকালে সকালে আমি মোস্টলি লিপ বাম লাগাই, তো ওই সময়টা আসার আগে এই দুটো শেষ তো ওয়েল আই থিঙ্ক হবে না, এত স্পিডে তো লিপস্টিক শেষ হয় না, কারণ এটা প্রায় ফুল আছে। দেখো এটা হচ্ছে নাইকার ক্রেম যে লিপস্টিকটা, ওদের রেঞ্জটা নাম আই থিঙ্ক এখানে লেখা নেই কিছু, আর শেডটা হচ্ছে নাইকার এমনি ক্রেম লিপস্টিক যেটা ওয়েক আপ মেকআপ, ঠিক আছে। এটাতে 4.2 গ্রাম প্রোডাক্ট ছিল, হয়তো ওই 0.2টাই ইউজ হয়েছে, বাদ বাকি 4 গ্রাম প্রোডাক্ট আছে। সুন্দর কালার, সুন্দর একটা নিউড ব্রাউন কালার, আমার ওপর খুব ভালোই যায়। এটা দিয়ে আমি যখন লাগাই ব্লাশও করে নিই, ঠিক আছে, সুন্দর কালার ওয়েক আপ মেকআপ। এটা আমি অ্যাটলিস্ট হাফ করতে চাই, লিপস্টিক দুটোই আমি হাফ করতে চাই অ্যাটলিস্ট। হ্যাঁ, আর একটা যেটা, একটা ব্রাউন শেড নিয়েছি, একটা মভি শেড নিয়েছি, কারণ রেগুলার সকালের দিকে লাগানোর জন্য এই দুটোই সুটেবল। টাচ অফ স্পাইস 660 মেবলিন সেন্সেশনাল নিউড, এটা একটা মুভি কালার। এটা তো মানে বেশ খানিকটা ইউজ হয়েছে। এটা এটা আমি চেষ্টা করবো, হ্যাঁ মামা দাঁড়াও, এটা আমি চেষ্টা করবো শেষ করার, চলো, কারণ এটা অনেকটা ইউজ হয়েছে, ঠিক আছে। এটা একটা মুভি কালার, আমি দেখাচ্ছি তোমাদের, এই দেখো, ঠিক আছে। এটা হচ্ছে টাচ অফ স্পাইস, হ্যাঁ টাচ অফ স্পাইস, আর এটা ওয়েক আপ মেকআপ। এইটা আমি টাচ অফ স্পাইসটা শেষ করার চেষ্টা করব, আর ওয়েক আপ মেকআপটা আমি হাফ করার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, এইটা আগেন এটা পড়ে গেছিলো, ওই জন্য আমি আবার দেখাতে পারবো না, আমি সোজা রেখেছিলাম খানিকক্ষণ। এটা না থিক হতে স্টার্ট করেছে, এটা হচ্ছে ল্যাকমের ইনস্টা লাইনারটা, আর এটা যেহেতু থিক হতে স্টার্ট করেছে, এবার এটা আমার মানে ফেলে দিতে হবে, তাহলে যেই শুকিয়ে যাবে। তো শুকিয়ে যাওয়ার আগে যতটা ইউজ করা যায় আমি ট্রাই করব শেষ করার এটাকে। এটা হাফ অ্যাকচুয়ালি নেমে গেছিলো, আবার বোতলটা শুয়ে পড়লো বলে আর দেখাতে পাচ্ছি না আমি। এটা হাফ শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, আর বাকি হাফটা আছে। তো তার থেকে যতটা ইউজ করা যায় আমি চেষ্টা করব ইউজ করে ফেলা শুকোনোর আগে। এটা একটা। আচ্ছা, এই আইশ্যাডো প্যালেটটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেট ইন দ্য শেড কমফোর্ট জোন, এটা খুব হিট করেছিল একটা সময়। এইটার এই শেডটা প্রায় প্যান্ট ঠেকে গেছে, ছোট্ট করে প্যান্ট ঠেকে গেছে। এটা আমি আরও বড় প্যান হিট করতে চাই, মানে আমি এই দিকের পোর্শনটা যেখানটা পাতলা হয়ে গেছে এটাকে আমি শেষ করতে চাই, এখানটা থাকলে থাকুক, বুঝলে। কারণ আইশ্যাডো এখন আইশ্যাডোর চলটা চলে গেছে, তো আবার লাগানো হচ্ছে না আইশ্যাডো, তো অ্যাটলিস্ট পুজোটা পড়বে এর মধ্যে, তো আমি পুজোর সময় অ্যাটলিস্ট এইটা লাগিয়ে শেষ করতে চাই, এই পোর্শনটা বেশিরভাগটা। আর এটাতে এই কালারটায় আমি প্যান হিট করতে চাই। এবার দেখো ম্যাট কালারে প্যান হিট করা তাও সম্ভব, এইগুলো সব শিমার, এগুলো আমি জানি পারবো না, হয়তো কোনোদিনই শেষ করতে পারবো না, তারপরে আমার ততদিনে প্যালেটটা খারাপ হয়ে যাবে, ফেলে দিতে হবে। তো তার আগে অ্যাটলিস্ট এই দুটো কালার আমি শেষ করতে চাই। আর এই প্রজেক্টের জন্য আমি এর এই বেশিরভাগ পোর্শনটা শেষ করে এইখানে প্যান হিট করতে চাই, আর এটাতে প্যান হিট করতে চাই, ঠিক আছে। তো এই দুটো খুব ওয়্যারেবল কালার, যে কোনো সময় ইউজ করা যাবে, রাত্রির হোক সকাল হোক, সেই জন্যই আমি এই দুটো চুজ করেছি। আমি কালার দুটো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দুটোই ম্যাট কালার। হ্যাঁ, এই দুটো, হ্যাঁ দুটোই ম্যাট কালার। এটা ডার্ক ব্রাউন, এটা লাইট ব্রাউন। তুমি তুমি সোয়াচ করবে? আচ্ছা, ম্যাডামকেও সোয়াচ করতে হবে না। এই কালারটা দেখো কেমন, ওটা ব্রাউন কালার, ওটা গ্রিন, তো ঠিক আছে। এই দুটো কালার আমি প্যান হিট করতে চাই বলতে গেলে। আচ্ছা, এই কম্প্যাক্টটা আমি শেষ করতে চাই, কারণ কম্প্যাক্টটা আমার ভালো লাগে না, এটা পুরো উঠে গেছে। কাফস অ্যান্ড ল্যাশেসের কম্প্যাক্ট এটাতে আমি নিয়েছিলামই এই জন্য, কারণ এটা 225 টাকা দাম, আর এটাতে 16 গ্রাম কোয়ান্টিটি পাওয়া যায়। সাধারণত 4 থেকে 5 গ্রাম পাওয়া যায় কম্প্যাক্টে, বাট এটাতে 16 গ্রাম পাওয়া যায়। এবার মুশকিল হচ্ছে কেনার পর আমার ফর্মুলাটা ভালো লাগেনি, এটা একটু ড্রাইং টাইপের ফর্মুলাটা, বুঝেছো, খুব মিহি সুন্দর নয়, পাউডারটা খুব মিহি নয়। আমি যে এই যে হাতটা ঘোরাচ্ছি খড়খড় করছে আমার হাতটা, তো আমি এখন আফসোস করছি এটা নিয়ে। তাও আমি অনেকটা মেরে এনেছি, দেখতে পাচ্ছ এটা বড় প্যান হিট করেছে, এটাকে আমি শেষ করতে চাই। আর আমি এখন পাফটা ইউজ করে লাগাই, তো আগে আমি ব্রাশ দিয়ে লাগাতাম, ব্রাশে ভালো ওঠে না, বাট যেহেতু আমি এখন পাফটা ইউজ করে লাগাই, তো অনেকটা
প্রোডাক্ট একসঙ্গে উঠছে, আমি ইউজ করতে পারছি, তো এটা আমি শেষ করতে চাই 20শে নভেম্বরের আগে, বুঝলে? এই খুব একটা, আর এটা কোনো আমি কিনবো না। আর একটা জিনিস, এটা হচ্ছে আমার পড বা ক্রিম ব্লাশ যাই বলো, মানে পাউডার ব্লাশ নয়, ক্রিম ব্লাশ প্রথম। এটাও কাপস অ্যান্ড ল্যাশেসের 03 বস মাম বলে। কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দেরও, বাট এবার এটা এক্সপায়ারেশনের দিকে যাচ্ছে। এটা অনেকটা আমি ইউজও করেছি, দেখো অনেকটা ইউজ করেছি, ঠিক আছে, বাট এটাকে আমি হাফ করে দিতে চাই, ফুল আমি পারবো না এত কম টাইমের মধ্যে। আর এটা যেহেতু ম্যাট ফিনিশ, এই মনসুন চিপচিপা ওয়েদারেই এটা বেটার কাজ করবে, বুঝেছো? বাট কি হয়, অন্যান্য নতুনগুলো কিনি আর পুরনোগুলো পেছনে চলে যায় আর ইউজ করা হয় না। দেখো সুন্দর মভিশ মিষ্টি কালার, বস মাম। আর এদের আরও দুটো পট আমার আছে, যে দুটো একটু পরে কেনা। এটা আমার সবার আগে কেনা ক্রিম ব্লাশ, তো এটা ঠোঁটেও খুব সুন্দর লাগে, এটা ঠোঁটেও লাগানো যায়। তো এটা ঠোঁটে লাগিয়ে হোক, চোখে লাগিয়ে হোক, কারণ এগুলো আই লিপস অ্যান্ড চিক টেন্ট, কাপস অ্যান্ড ল্যাশেসের। আমি এটা ইউজ করে অ্যাটলিস্ট হাফ শেষ করতে চাই, তারপরে যদি এটা এক্সপায়ার হয়ে যায় আমার অতটা গায়ে লাগবে না, বুঝেছো? এখানে আলোটা ভালো পড়ছে না আজকে সকালের দিকে, সেই জন্য এই দেখো সুন্দর মিষ্টি কালার। হ্যাঁ, তো এটা আমি হাফ করতে চাই অ্যাটলিস্ট। তো এগুলো আমার মনে থাকবে, এখানে আমি আর দাগ দিচ্ছি না, এইটুকুতে কি দাগ দেবো বলো? আর লাস্ট যেটা প্রোডাক্ট, এটা নতুন প্রোডাক্ট, তাও আমি কেন এটাকে শেষ করতে চাই, শেষ পারবো না করতে, এটাকে আমি হাফ করতে চাই। এটাতে আমি দাগ দেবো, এটাতে আমি ধরো এতটা আছে, শুরু করি, এতটাই আছে, এটা আমি হাফ করতে চাই। এবার এটা কেন, এটা হচ্ছে ইনসাইটের রেডিয়েন্ট গ্লো সামথিং, কি রেডিয়েন্ট ফিল্টার, ওই তোমার শার্লেট টিলবারির হলিউড ফ্ললেস ফিল্টার আর এলফ হেলো গ্লো এর যেটা নকলটা, ডিউপটা। এটা আমি ডার্ক কালার আনিয়েছিলাম 4 মিডিয়াম স্যান্ড, যেটা আমাকে স্যুট করেনি। তারপর এর মধ্যে আমি গদা গুচ্ছের নিজস্ব লাইট কালারের কনসিলার, ফাউন্ডেশন যা পেরেছি মিশিয়ে একটা জগজম্প হয়ে গেছে, তার গ্লোটা কমে গেছে, আর কি বলে ইয়েটা পিগমেন্টেশনটা বেড়ে গেছে, কভারেজটা বেড়ে গেছে। তো এটা এখন একটা না কনসিলার, না স্ট্রোক ক্রিম, না ফাউন্ডেশনের একটা জগজম্প হয়ে গেছে। তো ওই জন্য এটাকে আমি শেষ না করে আরেকটা স্ট্রোক ক্রিমও কিনতে পারছি না, কারণ আমার মাথায় তো আছে না যে আমি একটা কিনে নষ্ট করেছি, ওটাকে পাগলামি করেছি। সেই জন্য এটাকে অ্যাটলিস্ট আমি এটাকে শেষ, মানে হাফ শেষ করতে চাই। তারপর দরকার হলে আমি একটা অন্য স্ট্রোক ক্রিমেতে মিশিয়ে নিয়ে এটাকে ইউজ করতে পারবো, যেহেতু এর স্ট্রোবিনেসটা কমে গেছে। বাট যাই করি আমি এটাকে, হ্যাঁ, বা হয়তো করবো না, পুরোটাকে শেষ করে দিই, নতুন একটা ঠিক কালারটা কিনবো, বাট এটাকে আমি হাফ করতে চাই। আমি পাগলামি করেছি এটা নিয়ে, তো সেইটাকে আমি কম্পেনসেট করতে চাই, ঠিক আছে? তো এটা ছিল প্রজেক্টের লাস্ট প্রোডাক্ট। তো আপডেট ভিডিও দেখো, এটা অগস্টে বানালাম, তো সেপ্টেম্বরের মাঝামাঝি করে পুজোর আগে আমি একটা আপডেট ভিডিও আপলোড করব। তাতে আমি দেখাবো যা যা প্রোডাক্ট আমি আজকে দেখালাম সেগুলোতে আমি কতটা এগিয়েছি গোল অনুযায়ী, মানে গোলের দিকে কতটা এগিয়েছি প্ল্যান অনুযায়ী। তো এটাই ছিল প্রজেক্ট ইউজ ইট আপ বা প্রজেক্ট প্যান 2025-এর মনসুন প্রজেক্ট প্যান যাই বলো। তো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কনসেপ্টটা কীরকম লাগলো বলো। আর প্রথম ভিডিওতেই অতটা মজা লাগবে না, যখন পরে আপডেটগুলো আসবে বা ফিনিশ করে দেবো ওইটা দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে? হোপফুলি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। কি করছো তুমি? এদিকে এসো, একবার দেখা দেবে। হ্যাট পরেছো? কিরকম হ্যাট পরেছো দেখো। ওরে বাবা, ঝুলি দিয়ে হ্যাট পরেছে নানু বুঝি। তোমার দেবে? তো মুখে কি লেগে? ম্যাগি খাচ্ছিল একা একা টিভি দেখতে দেখতে, আঁকা থেকে এসে ম্যাগি খাচ্ছিল। টাটা করে দাও। টাটা 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 টাটা।